আগে আমরা অনলাইনে যেভাবে আধার কার্ড ডাউনলোড করতাম সেটাতে কিন্তু কিছুটা পরিবর্তন করা হয়েছে। তো কিভাবে আপনি নতুন পদ্ধতিতে আধার কার্ড ডাউনলোড করবেন, আজকের ভিডিওটিতে আমি আপনাদের আধার কার্ড ডাউনলোড করে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনি চলে আসবেন গুগলে। আপনি কম্পিউটার থেকেও তাছাড়া মোবাইল থেকেও একই পদ্ধতিতে করতে পারবেন। তো আপনি চলে আসবেন গুগলে আসার পর আপনি সার্চ বক্সে টাইপ করবেন ইউআইডিএআই লিখে আপনি সার্চ করবেন। তাহলে ইউআইডিএআই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু চলে এসেছে। আপনি ইউআইডিএআই ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলি ভাষা শো হচ্ছে। তো আপনি যে কোনো একটা ভাষার উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমাদের সামনে আবারও কিন্তু নতুন ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু নতুন ইন্টারফেস খুলে এসেছে। তো আপনি এখানে একটা পপ আপ মেসেজ দেখতে পাবেন। আপনি এই ক্রস চিহ্নতে ক্লিক করে এই পপ আপ মেসেজটাকে আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন গেট আধারের আন্ডারে আপনি এখানে দেখতে পাবেন ডাউনলোড আধার। তো আপনি কি করবেন, ডাউনলোড আধারে ক্লিক করবেন। ডাউনলোড আধারে ক্লিক করার পর আমাদের সামনে আবারও কিন্তু নতুন ইন্টারফেস খুলে আসবে, আপনি দেখতে পাচ্ছেন। তো আপনাকে এখানে লগ ইন করতে হবে না, আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন। তাহলে আপনি এখানে আবারও দেখতে পাবেন ডাউনলোড আধার বলে একটা অপশান আছে। তো আপনি কি করবেন, ডাউনলোড আধারে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন। এই জায়গাটাতে কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো এখানে আধার নাম্বার দেখতে পাচ্ছেন। তো আধার নাম্বার দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। এটাতে কিন্তু পরিবর্তন করা হয়নি, এটা আগের মতোই সেম আছে। তাহলে কোথায় পরিবর্তন করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট আইডি নাম্বার। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু চেঞ্জ করা হয়েছে। এখানে আপনি প্রথমে কি করতেন, ইন্টার 14 ডিজিট এনরোলমেন্ট নাম্বার যে দেখতে পাচ্ছেন, এখানে আপনি কি করতেন, এনরোলমেন্ট নাম্বারটা আপনি লিখে দিতেন এবং তারপর ইআইডি ডেট যে থাকতো সেটা আপনি লিখতেন। তারপর টাইমটা যেটা থাকতো সেটা আপনি পরপর বসিয়ে দিতেন। এখন কিন্তু আপনি আর পরপর বসাতে পারবেন না। এখানে আপনি 14 নম্বরে যে এনরোলমেন্ট নাম্বার থাকে, নতুন আধার কার্ড যখন আপনি করেন তখন এনরোলমেন্ট স্লিপটা যে দেয় সেই নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইআইডি ডেট। আপনি এখানে ক্যালেন্ডারে ক্লিক করে এখান থেকে আপনি ডেটটা সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইআইডি টাইম। তো এখানে দেখতে পাচ্ছেন ঘড়ির উপরে আপনি ক্লিক করবেন এবং আপনার যে টাইমটা আছে সেই টাইমটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এটা কিন্তু আগে আমরা পরপর এক জায়গাতেই বসিয়ে দিতে পারতাম, এই জায়গাতে কিন্তু পরিবর্তন করা হয়েছে। তারপর এখানে এই ক্যাপচারটা বসিয়ে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে আধার কার্ড ডাউনলোড করে দেখাবো আধার নাম্বার দিয়ে, তাই আমি আধার নাম্বারে ক্লিক করলাম এবং ইন্টার আধার নাম্বার দেখতে পাচ্ছেন। ইন্টার আধার নাম্বারে ঘরে আপনি আপনার আধার নাম্বারটা বসিয়ে দিবেন। আমি আমার আধার নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটা সঠিকভাবে দেখে দেখে আপনি ইন্টার ক্যাপচারের ঘরে বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। ক্যাপচারটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি। তাহলে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, দেখতে পাচ্ছেন ওটিপি সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে। তারপর ইন্টার ওটিপি দেখতে পাচ্ছেন। ইন্টার ওটিপির ঘরে আপনি আপনার ওটিপিটা দেখে দেখে সঠিকভাবে বসিয়ে দিবেন। ওটিপিটা আপনি ওটিপির ঘরে বসিয়ে দিবেন। তারপর এখানে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড দেখতে পাচ্ছেন, আপনি ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন, আমার আধার কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেল এবং এটাকে আপনি কিভাবে ওপেন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডটা ওপেন হচ্ছে। তো এখানে ইন্টার পাসওয়ার্ড, তো আপনি পাসওয়ার্ডটা কি দিবেন, তো আপনার নামের প্রথম 4টে অক্ষর এবং আপনার যে জন্মের সালটা আছে সেটা আপনি পরপর বসিয়ে দিবেন। তাহলে আপনি কিন্তু আপনার আধার কার্ডটা ওপেন করতে পারবেন। আমি দেখুন, আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। আমার নামের প্রথম 4টে অক্ষর এবং আমার জন্মের যে সালটা আছে সেটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করলাম। তাহলে কিন্তু দেখতে পাবেন আমার আধার কার্ডটা ডাউনলোড। তো দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে গেল। তো পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন, আপনার নামের প্রথম 4টে অক্ষর বড় হাতের আপনাকে বসাতে হবে। তারপর আপনার জন্মের যে সালটা হবে সেটা আপনাকে শুধু সালটা বসিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আপনার আধার কার্ডটা ওপেন হয়ে যাবে।
আপনারা আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখালাম কিভাবে আপনি নতুন পদ্ধতিতে আধার কার্ড ডাউনলোড করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর এই পেজে আসার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এসে আপনার আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।